নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খাট্টামিটার নতুন আরেকটি বিনোদনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের সকালটা শুরু করতে যাচ্ছি। সকালটা দেখে বুঝতেই পারছেন কি ঝলমলে রোদ উঠেছে, একদম পরিষ্কার আকাশ। কাল কিন্তু রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছিল জানেন। আর আমিও কিন্তু ঝটপট সানসিজাকে রেডি করিয়ে দিয়ে আজ আমিও কিন্তু 8:30 নাগাদই রেডি হয়ে পড়েছি, কারণ আজ কিন্তু মায়ের পুজো বাড়িতে। কালকের ভিডিওতে আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম হাফলং আসার পেছনে মায়ের কিন্তু উদ্দেশ্যটা ছিল, তাই না? নাহলে হঠাৎ করে বলুন তো আগরতলা থেকে এইভাবে কি হাফলং আসা যায়? আর হঠাৎ করে ট্রেনেই প্ল্যান হয়ে গেল, আর টিটি মহাশয়ের সাথে কথা বলে আমরা কিন্তু হাফলং স্টেশনেও নেমে গেলাম। যাই হোক, আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। আমার এই শাড়ি আর এই ব্লাউজের কম্বিনেশনটা কিন্তু আমার ভীষণ প্রিয়, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে। এদিকে চলুন তাহলে একটু মাকে তোমাদেরকে দর্শন করাই। মায়ের কিন্তু ভোগ মোটামুটি রেডি, কারণ আমাদের পুরোহিত ঠাকুর মানে ওনাকে আমরা মামা মামা বলেই ডাকি। উনি বলেছিলেন 9:30 থেকে 10টা নাগাদ চলে আসবেন। তো মোটামুটি 10টা তো বেজেই যাবে প্রায় কিছুক্ষণ পরে। তো এইদিকে যদি সমস্ত কিছু রেডি না হয়ে পাওয়া যায় তাহলে কিন্তু বড্ডই দেরি হয়ে যাবে। তবে সানসিজাকে জানেন সকালবেলার দিকে আমি মোটামুটি একটু দুধ বিস্কিট খাইয়ে নিয়েছি, কারণ বাচ্চা মানুষ তো ওরা তো আর এতটাক্ষণ উপোস করে থাকতে পারবে না। তো এদিকে মাসি, মামি, মা ওরা, তারপরে এদিকে ছোটকাও ছিলেন, সমস্ত কিছু ভোগ টোগ রেডি হচ্ছে। আর এদিকে মায়ের ভোগের জন্য একজন দিদিকে বলা হয়েছে, মায়ের অন্য ভোগ যেটা দেওয়া হবে সেটারও মেনু তোমাদেরকে বলবো। ভীষণ ভালো ছিল, রান্না বান্না না ভীষণ স্বাদের ছিল জানেন। আর একটা কথা আছে না, মায়ের ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ দূর হয়। তো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই মাকে নমস্কার জানাবেন, মাকে ভালোবাসা দেবেন, মাকে প্রণাম দেবেন। মা যেন সবাইকে সুস্থ সবল রাখে। আর এদিকে বাইরে যারা নিমন্ত্রিত ছিলেন তাদের জন্য ছোটো মামার গ্যারেজে আয়োজন করা হয়েছে, সেখানে খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখাবো। তবে এইদিকে মেনু ছিল পুরো খিচুড়ি, ডালনা, মটর ভাজা ছিল, পাঁপড় ভাজা, পায়েস, চাটনি। তবে আজ কিন্তু এত ঝলমলে রোদ উঠেছে, কাল বৃষ্টির পরে কিন্তু এটা আশা করা যাচ্ছিল না জানেন। আর মায়ের সাথে তো অনেক কথা হবে তোমাদের, তবে তার আগে একটু মন্ত্রটাও শুনুন, কি ভালো লাগবে, অপূর্ব ভালো লাগবে। প্রণাম জানাবেন মাকে। মাকে দেখতে কি অপরূপ লাগছে তাই না? মাকে দেখতে ঝলঝল করছে, মায়ের কাছেই বসে মায়ের সাথে নির্মনে কথা বলে যাই, শুধু মায়ের সাথে কথা বলে যাই, তাই না? মা তো সবের মা, তাই না? আর পুজো আর্চা বাড়িতে হলে পরে যে সবার একটা গ্যাদারিং হয়, এটার যেটা আনন্দ, আশা করি আমার এখানে যারাই আছেন তারা বাঙালি হোক কিংবা অবাঙালি হোক, সবার বাড়িতেই এরকম পূজা আর্চা বা একটা গেট টুগেদার হলে কিন্তু বেশ আনন্দ লাগে, তাই না? আর আমার যে ছুটকা সবসময় বলে থাকে জানেন, যে বাড়িতে পুজো আর্চা হলে সবাই একসাথে আসলে গল্প, আড্ডা, তাছাড়া মায়ের পুজোর সময় গান কীর্তন, সে সমস্ত কিছু হলে কিন্তু বেশ একটা মরশুমটা যেন জমে যায়। তাই আজ আমরাও কিন্তু বিকেলের দিকে কিন্তু আমরা একটা গানের আসর বসবে মায়ের কাছে। মায়ের শ্যামা সঙ্গীত যে কয়টা গান আমরা সবাই মিলে গাই, সেটার কিন্তু ভিডিও আমরা শীঘ্রই আমি আপলোড করব আমার ব্লগে, আমার চ্যানেলে। তোমরা অবশ্যই সেটাকে ফলো আপ করো আর জানিও কে কীরকম হয়েছে, কীরকম হলো। আর এদিকে মায়ের চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠাও হচ্ছে। মাকে ফুল আর্চা দিয়ে কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, তাই না? আর এইভাবে জানেন পুরো গোটা দিনটা কীভাবে যে কেটে গেছিলো আপনাদেরকে বলা বোঝানো নেই। সকালবেলা তো উঠে গেছিলাম প্রায় 7:30 পৌনে 8টায় নাগাদ। তো এদিকে আস্তে আস্তে মায়ের পুজোও হচ্ছে, মানুষজনও আসছেন একে একে, কারণ মোটামুটি কালী পুজো শুরু হয়ে গেছিলো ওই 10টা নাগাদ, তারপর শেষ হতে হতে প্রায় 2:30-3টে, কারণ ছিল না, আরতি ছিল, ভোগ ছিল, তারপর ছিল তোমার এই যে আমরা যে যজ্ঞ করি যে সেটাও ছিল। তো এইদিকে আমরা একটু চুপি করে একটু ফটো সেশনও নিয়ে নিলাম। আর সবাই মোটামুটি স্নান টান করে এখন আমরা সবাই সব মামিরা, তারপরে ছোটো মাসিরা সবাই রেডি হয়ে এসছে। আর দোতলায় না এত হাওয়া, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, হাফলং শহরে তোমরা যে কোনো জায়গায় যদি দাঁড়াও, সেটা একদম টপ মোস্ট হোক বিল্ডিংয়ের কিংবা নিচতলাই হোক, ভীষণ একটা হালকা একটা মৃদু হাওয়া চলে। আমার মনে হয় এই মৃদু হাওয়ার কারণে হয়তো গরমটা এতটাও লাগে না জুলাই মাসে জানেন। যদিও এবার আসার পর বুঝতে পেরেছি যে অনেকটাই গরম হয়তো এখনও হাফলং শহরে এখন হয়তো গরমটা পড়ে, তবে শিলচরের করিমগঞ্জের মতো না।
তবে এখন এই মৃদু হাওয়াটা থাকার কারণে গরমটা যেন এতটা আমরা উপভোগ করতে পারি না। সত্যি কারোর বাড়িতে জানেন এসি নেই, আর দোতলায় দাঁড়ান কিংবা ছাদে দাঁড়ান, বিকেলবেলা হোক সন্ধেবেলা হোক, এত এত ভালো লাগে না, এত মিষ্টি একটা হাওয়া বয়ে যায়, যেমন দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, মনে হয় ফ্যানের নিচে আসতে ইচ্ছে হয় না। বিশ্বাস করুন, একবার অন্ততপক্ষে একবার আমার মামার বাড়ির শহরটা ঘুরে যাবেন। তখন 2:30-3টের মতো হয়ে গেছে। নিমন্ত্রণীরা যারা ছিলেন, আশেপাশের লোকেরা, মামা মাসি, তারা বন্ধুরা, ক্লাসমেটসরা, এখানে আসলে পরে একটা মজার জিনিস হয় কি, ছোটো শহর তো, যারা ছোটোবেলায় এখান থেকে পড়াশোনা করে গেছেন অনেকেই আছেন, এখানে থেকে গেছেন, আবার অনেকেই আছে বাইরে বিয়ে হয়ে গেছে, তো তাদের সাথে এটা দেখা করার সুযোগ হয়ে যায় মা মাসি ওদের। তো সেইভাবে আমরা মানে একটা গেট টুগেদারের মতো খুব আনন্দ করি। এদিকে মিশনের মহারাজজিও এসে উপস্থিত হয়েছেন, ওনার সাথে শানের পরিচয় হলো, আমাদের সবার খুব একটা আনন্দ মুহূর্ত আমরা কাটালাম। আর মহারাজজি দেখুন কি আদর করে ছোট বাচ্চাদের সাথে ওনার প্রসাদটাও ভাগ করে নিলেন। কি মুহূর্তগুলো না ক্যাপচার করতে ভীষণ দারুণ লাগে জানেন। এগুলোই যেন থেকে যাবে আমার নিজস্ব চ্যানেলে বলুন বা আমার নিজস্ব প্রোফাইলে বলুন। তো যাই হোক, আপনারাও সবাই কিন্তু ভালো থাকবেন, মাকে প্রণাম জানাবেন, মহারাজজির কাছ থেকেও আপনার আশীর্বাদ নিয়ে নেবেন প্রণাম জানিয়ে। তো এই আমাদের প্রসাদের পালা এখন, মহারাজজিও প্রসাদ নিলেন, তারপর আমরাও একে একে এখন প্রসাদ নিয়ে নেব, কারণ নিমন্ত্রণীরা যারা এসছেন ওনারাও বসে পড়েছেন। তো প্রথমে আমাদের ফল প্রসাদের মধ্যে তো অনেক কিছু ছিল, নবীর ফল প্রসাদ এগুলো তো ছিল, আর খাবার দাবারের মধ্যে যা ছিল মায়ের এখানে অন্ন ছিল, তারপরে নানান রকমের সবজি মিষ্টি, তো এইগুলো তো আমরা খুব খেলাম বিকেল অবধি, প্রায় 5টা 5:30 অবধি আমাদের চলছিল এই আনন্দটা। ভাগ করে নিলাম আপনাদের সাথে, ভালো লাগলে বলবেন, অবশ্যই অন্যদের সাথেও আমার এই ভিডিওটা ভাগ করে নেবেন আর জানাবেন কার কেমন লেগেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগে। টাটা।